নমস্কার সবাই, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। গুড মর্নিং। আর এটা হচ্ছে সকালবেলা ভিডিও। আর সোনামা যেহেতু মাঠে প্রোগ্রাম খেলা ছিল, সেখানেই গেছিলাম। দিদিরা আগে চলে গেছিলো, তারপর আমি পরে গেছিলাম। রান্না বান্না সেরে ছেলেকে নিয়ে গেছিলাম। তারপর দিদিরা তো আমাদের বাড়িতে চলে এসেছিলো। আর বেশ মজা হচ্ছিলো, জানতো সবাই মিলেছিলাম। এই যে আমি ছেলের মাথা প্যান দিয়ে দিচ্ছি, এত হাসাহাসি হচ্ছিলো, এত ইয়ার্কি হচ্ছিলো। সবার মুখে দেখছেন এক গাল করে হাসি। বেশ সবাই মিলে থাকলে না খুব মজা হয়। আর এদিকে হচ্ছে আমার সোনামা। ও থাকলে তো সোনামা গুল্লু দুজন থাকলে তো এত দুষ্টামি করে। তারপরে যে সন্ধ্যাবেলা করে নিয়ে যাওয়া হচ্ছে লিট্টি, বেগুন পোড়া, আলুর চোখা। এখানে লিট্টিরই তো চল। এই দিন একটা একটা মারাত্মক বিপদ থেকে আমি বেঁচে গেছি, কি বলবো। ছেলের জিভ কেটে রক্ত রক্ত এত রক্ত বেরোচ্ছিল না, মুখ থেকে শুধু লাল লাল রক্ত বেরোচ্ছে। জিভটা অনেকটা আমার ছেলে কেটে, আর কচি তো, আর ওদের দাঁতে তো তেমন ধার ভর্তি। আমি এদিকে লিট্টি সব জোগাড়জাতি করছি, আর ওইদিকে আমার ছেলে জানলা থেকে উঠতে গিয়ে নামতে গিয়ে পুরো জিভটা পুরো কেটে দিয়েছিল। আর আমি তো ভয় পেয়ে গেছি, আমার বুকের ভেতরটা যে কী হচ্ছিলো সে আমিই জানি, কাউকে বলে বোঝাতে পারবো না। এরকম অবস্থা হচ্ছিল, এত ভয় পেয়ে গেছিলাম সেদিনকে। এরকম বিপদ থেকে তখন আর মনেই হচ্ছিলো না যে লিট্টি বিট্টি করি। সবাই এত আনন্দ করছিল না, এই আনন্দর মাঝে সবাই একদম থমকে গেছিলো। এই ছেলে জিভ কাটা দেখে সবাই চুপচাপ হয়ে গেছিলো। এই আনন্দটাই আমাদের পুরো মাটি হয়ে গেছিলো। আমার ছেলে সেদিনকে অবস্থা, কিছু সময় এমন বিপদ। আমার ছেলে না প্রচণ্ড পরিমাণে দুষ্টু, কেউ বলবে না ও 1 বছরের বাচ্চা, এত পরিমাণে দুষ্টু। কি বলবো, ওকে এক জায়গায় ঠিক করে রাখা যায় না ওকে একদম। আর তেমনও সব কথা বোঝে, কোনো কথা বলে ঠিক ও সেই কথাটা বোঝে। আর যেহেতু আমরা সবাই এখানে ব্যস্ত ছিলাম, আর ওইখানে সোনামা মামুনিদের কাছে ছিল, ওরা না বুঝতে পারেনি যে ওরকম হবে। আমি যে বুঝতে পারি, ওরা তো আর বুঝতে পারে না। আর এটা হচ্ছে 19 তারিখের ভিডিও, তোমাদেরকে এখন শেয়ার করবো। এটা হচ্ছে আমার বিবাহবার্ষিক ছিল সেদিনকে। এটা হচ্ছে সন্ধ্যেবেলা কেক কেটে নিয়েছি। আর এই কেকটা আমার বর এনেছে তো এত দাম দিয়ে, কিন্তু এত জঘন্য খেতে, যে কী বল। একটা না বিচ্ছিরি ফ্লেভারের গন্ধ ছাড়ছে। কেকটা কি নষ্ট হয়ে গেছে নাকি? আর এটা হচ্ছে এখানে সব ভালো দোকান, নাম করা দোকান। এখানে না ব্র্যান্ডেড আর জিনিসের প্রচণ্ড পরিমাণে দাম হয়। এর আগেবার এখান থেকে কেক ফেকগুলো আনা হয়, খুব ভালো খেতে হয়েছিল। কিন্তু এই কেকটা একদম মোটে ভালো খেতে হয়নি। তারপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এই দেখুন আমার ছেলের কাণ্ড দেখুন। আমার ছেলের বালিশ কোথায়, ও এসে আমার বালিশে শুয়েছে। কিছুতে ও নিজের বালিশে শোবে না, খালি আমার কাছে এসে শোবে। আর আমি উঠে পড়লেই ও উঠে পড়বে, আর হাত দিয়ে দিয়ে না ও খুঁজবে আমি ওর পাশে আছি কি না। এই দেখুন আমার বালিশে এসে মাথা দিয়ে শুয়ে আছে, নিজের বালিশে শোয়নি। এটা একটা আলাদাই শান্তি, একটা আলাদাই অনুভূতি। এটা বলে প্রকাশ করা যাবে না এই অনুভূতির কথা।